হাই দেখো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সকালে কিন্তু আমি আশেপাশে কাজ করে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি। আর তুলসীজি, শিবজি, সূর্য দেবতা তিনজনকে এখনই সকালে জল অর্পণ করে দিলাম। আর ভগবানের নাম নিয়ে দিনের শুরুটা করলে কিন্তু আমাদের দিনটা জানো তো ভীষণ ভালো যায়, যেটা আমি মনে করি। সেই জন্য সবার আগে ভগবানকে প্রণাম করে, গীতাজিকে প্রণাম করে তারপরে কিন্তু সংসারের কাজে লেগে পড়ি। আর রাত্রিরে প্রতিদিন যে বাসনগুলো মেজে রেখে দিই, সেগুলো জল ঝরে গেছে, এখন এই যে জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। আমি কিন্তু প্রতিদিন রাতে এঁটো বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে তারপরে কিন্তু শুতে যাই। মানে সকালে উঠে এঁটো বাসন মাজতে না আমার একদমই ইচ্ছা করে না। আর বিশেষ করে শীতকালে দেখবে ট্যাঙ্কির জলটা কিন্তু একদম বরফের মতো ঠান্ডা হয়ে থাকে। সেই জন্য যদি রাত্রিরে আমরা একটু কষ্ট করে বাসনগুলো মেজে রাখি, তাহলে সকালে জানো তো কাজ করতে অনেকটা সুবিধা হয়। আর চোখের সামনে সাজানো গোছানো একটা রান্নাঘর দেখলে দেখবে কাজের এনার্জিও কিন্তু চলে আসে। আজকে সকালে করব বাঁধাকপি ভাজা, বেগুন ভাজা আর মুসুরির ডাল। সকাল আর দুপুরে কিন্তু আমি একবারে রান্না করে নিয়েছি। বাঁধাকপিটা কিন্তু একদম নিরামিষ। আমার তো গোপাল সোনা আছে, যার জন্য কিন্তু সব কিছু পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু রান্না হয়। আর ছেলের স্কুল আছে, এই জন্য সকাল সকাল কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর ছেলের যে কটা ভাত খেয়ে যাবে সেটা এখন ঠান্ডা করে নিচ্ছি। আর রুটি বানানোর সময় সব সময় যদি একটা কাপড় বিছিয়ে তারপরে রুটি বানানো যায়, তাহলে কিন্তু আটার গুঁড়ো সবই কাপড়টার পরে পড়ে, আর কিচেন কাউন্টার অতটা ময়লা হয় না। এখন রুটি বানাচ্ছি, 3-4টে রুটি বানাবো। দুটো আমার ছেলে খাবে, দুটো আমি খাবো। আজকে সকালে ভাত করেছি, আমার বর বলছে ভাত খাবে, তাই ভাতটা করেছি, উনি খাবে। আর আমি আর আমার বড় বাচ্চা আমরা ভাত খাবো। আর গোপাল সোনাকে কিন্তু সকালে অন্ন সেবা দেবো। আমাকে কিন্তু সকালে রুটি ভাত দুটোই করতে হয়, কেননা আমার ছেলে কটা ভাত খেয়ে স্কুলে যায়। তারপরে আমার গোপাল সোনা আছে, গোপাল সোনাকে সকালে অন্ন সেবা দিই। সেই জন্য সকালে ভাত করি আর রুটি করি, আমি খাই। আমি জানো তো সকালে একদম ভাত খেতে চাই না, আমার খেতেও ভালো লাগে না। আর এখন একটু ডায়েটিং করছি তো, সকালে ভাতটা খেলে তখন মানে পেটটা একদম মোটা হয়ে যায়। আর সকালে পেট ভরে ভাত খেলে আমার জানো তো দুপুরে একদম খিদে পায় না। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি সকালে একটু রুটি খাওয়ার। রুটি বানানো হয়ে গেছে, ছেলে রুটিতে এখন ঘি লাগিয়ে দিচ্ছি। রুটি হোক কিংবা পরোটা, একটু যদি ঘি লাগানো যায় তাহলে জানো তো অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। আর আমাদের রুটিতে ঘি লাগিয়ে খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, রুটিতে ঘি না লাগালে একদম ভালো লাগে না। আর 1.5টা রুটি দিলাম, মানে 2টো রুটি বানিয়েছি, তার থেকে হাফ দিয়েছি, মানে 1.5টা। আর এটা এখন এই যে প্যাক করে দেব। আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলে আমি না অনেকটা টেনশন ফ্রি হয়ে যাই। সকালে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, আশিবাসি কাজ করে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে তারপরে গোপাল সেবা দিতে হয়। মানে এই দুটো বাচ্চা নিয়ে আমার সকালটা কিন্তু অনেক তাড়াহুড়োর মধ্যে কাটে জানো তো। আর দুটো বাচ্চাকে খাইয়ে দাইয়ে দিলে আমি একদম ফ্রি। ছেলে কিন্তু খেয়ে দিয়ে রেডি হয়ে এই যে এখন যাচ্ছে। এখন তো বড় হয়ে গেছে, একা একাই বাসে বসতে পারে। আর ওই যে আমাদের ছোট্ট বাচ্চা দেখো একা একা খেলা করে বেড়াচ্ছে। হাই দেখো, দেখো। বাইরে কিন্তু বাচ্চাটার সঙ্গে একটু কথা বলে আবার চলে এসেছি। যে আমার বর এখন গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছে। আর গোপাল সোনাকে কিন্তু হালকা একটু গরম জলে স্নান করানো হচ্ছে। আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। গোপাল সোনা দেখো সকালবেলা কিন্তু গরম গরম জলে স্নান করছে। সকালে গরম জলে স্নান করতে না ভীষণ ভালো লাগে। আর এখন মুসুরির ডাল বসিয়ে দিয়েছে, আমি কিন্তু কুকারে ডালটা সেদ্ধ করে নিয়েছি। তারপরে এখন কুকারের মধ্যে কিন্তু ডালটা ফোড়ন দিয়ে দেবো। এদিকে ভাতটাও হয়ে গেছে। আর কুকারে ডাল সেদ্ধ করলে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসটা অনেকটা বাঁচে। বেগুন ভাজা হয়ে গেছে, বাঁধাকপি ভাজাও কিন্তু হয়ে গেছে। আর গোপাল সোনার জন্য আলাদা করে কিন্তু ভাত তরকারি সব তুলে রেখে দিয়েছি। ডালে একটু ধনেপাতা দিয়েছি, ধনেপাতা দিয়ে ডাল করলে খেতে না ভীষণ ভালো লাগে। আর এখন তো শীতকাল, শীতকালে কিন্তু ধনেপাতা ভালোই পাওয়া যায়। ডালটা কিন্তু হালকা একটু পাতলা করেছি, একদম পাতলা করিনি, বেশি পাতলা হলে আবার আমার ছেলে না খেতে চায় না। গোপাল সোনাকে সকালে আলু সেদ্ধ, বেগুন ভাজা, বাঁধাকপি ভাজা এটা দিয়েই কিন্তু সকালে সেবা দিয়ে দিলাম। গোপাল সোনাকে সকালে সেবা দিয়ে তারপরে আমি অন্য কাজবাজ করবো। তুলসী পাতা দিয়েছি, তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সোনার ভোগ একদমই লাগে না।
গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে চলে এসেছি এখন আমি চা বানাতে। আজকে সকালে একটু দুধ চা খাবো। প্রতিদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি লাল চা খাই, আজকে না দুধ চা খাওয়ার মন চাইছে। আর কি জানো তো, সকালে যদি খালি পেটে দুধ চা খাওয়া হয় তাহলে না আমার অ্যাসিডিটি হয়ে যায়। কিন্তু ওই যে লোভ বলে না, অতি লোভে তাঁতি নষ্ট, তা আমার হয়েছে সেই অবস্থা, অতি লোভে গলায় দড়ি। আমি জানি যে মানে দুধ চা খাওয়া ভালো না, তবুও কিন্তু সকালে দেখো আমি দুধ চাই খাচ্ছি। আর দুটো রুটি নিয়েছি, ওই যে তোমাদের বললাম যে আমি সকালে রুটি খাবো, তা আমি রুটি দিয়ে চা দিয়ে খাবো, আর আমার বর কিন্তু ভাত খাবে। আর এই যে বরকে সকালে খাবার দাবার দিয়ে দিলাম। আজকে আমার বরের সকালে ভাত খেতে ইচ্ছা হয়েছে, তাই ওনাকে ভাত দিয়েছি, আর আমি রুটি খাবো। আর তোমরা কারা কারা আছো যারা আমার মতো এরকম রুটিটাকে গোল করে তারপরে চায়ের মধ্যে ডুবিয়ে খাও? আমার তো এভাবে চায়ের মধ্যে রুটি ডুবিয়ে খেতে না ভীষণ ভালো লাগে। আর এভাবে যখন আমি চায়ে ডুবিয়ে রুটি খাই তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় জানো তো আমার মা এরকম রুটি বানাতো আর আমরা লাল চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খেতাম। অনেক অনেক স্মৃতি আছে, যখন আমরা বড় হয়ে যাই তখন কিন্তু মনে পড়ে যায়, তাই না? আমরা কিন্তু সব কিছু ফিরে পাবো, কিন্তু ছোটোবেলা কোনো দিন ফিরে পাওয়া যায় না। আর সারা জীবন কিন্তু ছোটোবেলার স্মৃতিগুলো আমাদের রয়ে যায়, কি বলো, তাই না? খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বড় কিন্তু খেয়ে নিয়েছে, তা ভাবলাম যে বাসনটা ধোয়ার আগে আগে ঘরটা গুছিয়ে নিই। মানে যতক্ষণ আমি ঘরটা গোছাতে না পারি আমার না একদম ভালো লাগে না। ঘরটা গুছিয়ে তারপরে বাসনগুলো মাজবো। এলোমেলো ঘর থাকলে আমার মনে হয় কখন গোছাবো। মানে আমার রান্নাঘর আর ঘর বাড়ি সবসময় আমি চাই একদম গুছিয়ে গাছিয়ে পরিপাটি রাখবো। আর আমি জানো তো ছোটোবেলা থেকেই মানে ঘর বাড়ি গোছাতে ভীষণ ভালোবাসি। আমার মা এখনও বলে যে যখন তুই বাড়িতে থাকতিস কি সুন্দর করে ঘরটাও গুছিয়ে রাখতি। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। আর আমার পাশে কিন্তু যে যে দিদিভাইরা থাকবে, আমি কিন্তু সবার ভিডিও দেখব, সবার পাশে থাকবো। কি জানো তো, মানে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায়। আর কিছু কিছু দিদিভাইরা আছে যারা কিন্তু আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে, আর আমার না ভীষণ ভালো লাগে। আর অনেক কষ্ট করে কিন্তু আমরা একটা ভিডিও বানাই, যদি সেই ভিডিওতে ভিউজ না হয়, ওয়াচ টাইম না হয়, তাহলে জানো তো একদম ভালো লাগে না। বাসন মাজা হয়ে গেছে, এখন কিন্তু রান্নাঘরটা এই যে মুছে নিচ্ছি। আর বিশেষ করে রান্নাঘরে গ্যাস ওভেনটা কিন্তু সব থেকে বেশি নোংরা হয় রুটি বানানোর পর, এই জন্য গ্যাস ওভেনটা সবার আগে মুছে নিচ্ছি একটা ভেজা কাপড় দিয়ে। আমি কিন্তু সকালে রান্না করার আগে গ্যাস ওভেনটা একটা ভেজা কাপড় দিয়ে মুছে তারপরে কিন্তু রান্না বান্না করি। আর আমাদের জন্য কিন্তু আলাদা করে সব ভাত তরকারি রেখে দিয়েছি, গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে রেখে দিয়েছি। ব্যাস, ঘর বাড়ি রান্নাঘর গোছানো গোছানো থাকলেই কিন্তু আমার মনটা শান্তি শান্তি ভাব লাগে। গ্যাস ওভেনটা পরিষ্কার করার পরে যতটা আটার গুঁড়ো পড়েছিল, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তা না হলে যে আটার গুঁড়োগুলো পড়েছে নিচে, সেগুলো কিন্তু আমাদের পায়ে পায়ে সারা ঘরে ছড়িয়ে যাবে। সেই জন্য রান্নাঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর রান্না করার পর রান্নাঘরটাও দেখবে একটু ময়লা হয়ে যায়, তা ঝাড় দিয়ে নেওয়াই কিন্তু ভালো। রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপরে জামা কাপড় যা ছিল সেগুলো নিয়ে চলে এসেছি। আর আমি কিন্তু প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন ধুয়ে দিই। আর কি জানো তো বন্ধুরা, যদি প্রত্যেক দিন সকাল সকাল একটু জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া যায়, বিশেষ করে শীতকালে, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায়। আর একা সংসার, যে কাজটা ফেলে রাখবো সেটা কিন্তু পড়েই থাকবে, দেরিতে হোক কিংবা তাড়াতাড়ি হোক, কাজটাকে কিন্তু আমাকেই করতে হবে। সেই জন্য আমি চাই যে মানে সব কাজবাজ করে তারপরে কিন্তু ফ্রি হয়ে বসবো। অনেকে আছে কাজ ফেলে রেখে, আমি দেখেছি গল্প করে তারপরে ধীরে সুস্থে কাজ করে। আমার না একদম ভালো লাগে না, আমি কাজ ফেলে রেখে একদম বসতে পারি না। সেই জন্য আমি সব কাজ করে তারপরে কিন্তু ফ্রি হয়ে বসে একটু ফোন দেখব। আর এই একটার পরে একটা কাজ আগে জানা তো একদমই করতে পারতাম না, এখন কিন্তু ধীরে ধীরে সংসার করতে করতে আমাদের মেয়েদের দেখবে একটা অভিজ্ঞতা হয়ে যায় যে কোন কাজটার পরে কোন কাজটা করতে হয়, আর কোন কাজটা আগে করলে মানে ভালো হয়, সেটা কিন্তু মানে বুঝে গেছি। আর তুলসীর মালাটা না সকালে একটু খুলে রেখেছিলাম, গলাটা মানে মালাটা ছাড়া গলাটা একদম খালি খালি মনে হচ্ছে, একটু পরে মালাটা পরে নেব। এদিকে গম রোদ্দুরে দিয়েছিলাম, সে গমটা একটু নাড়িয়ে দিতে হবে।
আগের দিন যে গমটা ধুয়ে দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে জানো তো। প্রতিদিন কিন্তু সকালবেলায় হালকা রোদ্দুর যখনই ওঠে তখনই কিন্তু রোদ্দুরে দিয়ে দিই, ভালো শুকিয়ে গেছে। আর 4-5 দিন শুকিয়ে তারপরে ভাঙিয়ে নিয়ে আসতে হবে। আর মাঝে মাঝে লক্ষ্য রাখতে হয়, কখনো কখনো ময়ূর এসে জানো তো সব খেয়ে যায়।